করতে পেরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। একজন সনাতনী হিন্দু হিসাবে গর্ব অনুভব করছি এই রামনবমীর মিছিলে হাঁটতে পারার সুযোগ পেয়েছি বলে। ভীষণ ভালো লাগছে যে আমরা হিন্দু সনাতনী। জয় শ্রীরাম। আমাদের প্রতি বছরই আসে? হ্যাঁ, আমরা প্রতি বছর। কেমন লাগছে আজকে? খুব ভালো, খুব এর মধ্যে কিছু বলার ভাষা নেই আমাদের। রূপমা সিংহ। কেমন লাগছে? আমাদের এই অনুষ্ঠান খুব ভালো লাগছে। রামনবমীতে পূর্ব ভারতের প্রথম রামরথ নিয়ে রানাঘাটে মহামিছিলে হাজার হাজার ভক্তদের ঢল। আমরা হয়তো সকলেই জানি আজ 17 এপ্রিল রামনবমী, মূলত সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষদের অন্যতম একটি উৎসব। আজ রামনবমী উপলক্ষে সারা ভারতে রামনবমী পালন হচ্ছে প্রভু শ্রীরামের জন্মদিবস উপলক্ষে। সেরকমই চিত্র দেখা গেল নদিয়া জেলার অন্যতম প্রাণকেন্দ্রে রানাঘাটে। রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে রানাঘাট নিত্যজ্যোতি হাসপাতালের পাশে থেকে এক বিরাট রামনবমীর অনুষ্ঠান উপলক্ষে সেরকমই চিত্র দেখা গেল। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজকে অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ করেছে এবং এই রাম মন্দির নির্মাণের পরে হিন্দুদের মধ্যে যে আবেগ উদ্দীপনা তা কয়েকশো গুণ বেড়ে গেছে। গুণ বলবো না, কয়েকশো গুণ। নিত্যজ্যোতি হাসপাতালের পাশে থেকে বিরাট সনাতন হিন্দু ভাই বোনদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা রানাঘাট চিলড্রেন্স পার্কে শেষ হয়। পাশাপাশি এবছর বিশেষ করে রামনবমীতে পূর্ব ভারতের প্রথম রামনবমীতে রানাঘাট রাম রথ নিয়ে বিরাট মিছিল চোখে পড়ল। পাশাপাশি হরিনাম সংকীর্তন সহ হরবোল, ধামসা, মাদল সহ বক্স বাজিয়ে রামের গান সহ একাধিক ট্যাপলো চোখে পড়ল। পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে আঁটুসাঁটু নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যাতে সুষ্ঠুভাবে রামনবমীর শোভাযাত্রা উদযাপন হয়। কৃষ্ণনগর রাজপথ আজ যেন এক টুকরো গেরুয়াময় হয়ে গিয়েছিল। পাশাপাশি এই শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক থেকে শুরু করে একাধিক নেতা নেত্রীদের এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের। পাশাপাশি ইসকন মন্দিরের অনেক সদস্য সহ তাদের হরিনাম সংকীর্তন, ঝুমুর নাচ, ডঙ্কা। মাতৃশক্তি বিশ্ব হিন্দু পরিষদ ও রামনবমী উদযাপন সমিতির দাবি এবছর তাদের 10,000-এর অধিক সনাতন ধর্মের মানুষদের সমাগম ঘটেছে শোভাযাত্রায়। যে রামচন্দ্রকে আমাদের আদর্শ, রাম মর্যাদা পুরুষোত্তম, বাবার আদেশ পালন করার জন্য যেদিন রাজ সিংহাসনে বসবে সেদিন উনি বনবাসে গেছেন। সেজন্য সকল ভারতীয় সনাতনী এবং সকল বিশ্বের নাগরিকদের জানাই শান্তি আসুক সবার এবং বিশ্ব শান্তি হোক। যুদ্ধ নয়, শান্তি চাই। পাশাপাশি রাস্তায় জল, লাড্ডু, খিচুড়ি, বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। চলুন এই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদ রামনবমী উদযাপন কমিটির সদস্য ও রামনবমীতে অংশগ্রহণকারী হিন্দু ভাই বোনেরা আমাদের HPR নিউজের সামনে কি জানাচ্ছেন শুনবো বিস্তারিত। নদিয়া রানাঘাট থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, HPR নিউজ। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আজকে পবিত্র আবির্ভাব তিথি শ্রী রামনবমী মহামহোৎসব। আমরা বিগত 8 বছর ধরে শোভাযাত্রার সহযোগে ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি পালন করে থাকি। এবার রামরথের বিশেষত্ব হল ভগবান রামলালা অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের বাল্যরূপ। তিনি অযোধ্যাতে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন দীর্ঘ 500 বছর পর। এর মহেন্দ্রক্ষণ প্রত্যেকটা হিন্দু জাতির কাছে একটা গর্বের দিন। সেই গর্বের বছর আমরা পালন করছি যে সময় ভগবান শ্রী রামচন্দ্রের ভব্য মন্দির নির্মাণ সম্পন্ন হয়ে ভগবান শ্রী রামলালা তিনি তার নিজ বাসভূমিতে বিরাজ করছেন। এই উপলক্ষেই আমরা এই রামরথের নতুন অভিনব আয়োজন করছি। আচ্ছা, এবার দেখুন, এবার হচ্ছে আমাদের বিভিন্ন খণ্ড অনুযায়ী এবার রামনবমী পালিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে রানাঘাট নগর প্রতিবারই চমক দেয়। আনুমানিক 4,500 ভক্ত সমাগম হয়েছে আমাদের এই রামনবমী। আপনার নাম? আমার নাম শুভদীপ পোদ্দার বাবুসোনা।